আরে ফারজানাকে গেমে দেখতেছি, ও তো বললো ওর মাথা ব্যথা করতেছে, ও নাকি ঘুমায় যাবে। তো এখন গেমে কি করে? তারপর আবার গ্রুপে বসে আছে। আরে ভাই, গ্রুপে জয়েন দিতেছি, গ্রুপে নিতেছে না। ব্যাপারটা কি? ও তো কখনো এরকম করে না, আমাকে গ্রুপে নিতেছে না কেন? আরে ও সোলোতে এসে গ্রুপে অ্যাড দিতেছে। আচ্ছা যাই তো দেখি। জান, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জান, ভালো। কি ব্যাপার, তুমি না বললা তোমার অনেক মাথা ব্যথা করতেছে, ঘুম আসবা? আমার সাথে কথাই বলতে পারলা না মাথা ব্যথার জন্য। তো এখন গেমে কি করো? আরে, ঘুমাইতে গেছিলাম, ওই সময় আমার একটা ফ্রেন্ড কল করে বলতেছে গেমে আসার জন্য, তাই গেমে আসছি। ও আচ্ছা, আমার সাথে কথা বলতে গেলে তোমার রাত 10টার মাঝে ঘুম চলে আসে, আর কোথাকার কোন ফ্রেন্ডের জন্য তুমি রাত 12টা বাজে গেমে চলে আসছো? বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? আরে তেমন কিছুই না, আমার ফ্রেন্ড নাকি একটা ইম্পর্টেন্ট কথা বলবে, তাই গেমে আসছি। তুই শুধু শুধু উল্টা পাল্টা ভাবতেছো। হ্যাঁ, উল্টাপাল্টা ভাবারই কথা। তুমি কেমন জানি চেঞ্জ হয়ে গেছো, আমার সাথে আগের মতো কথা বলো না। আমার কেন জানি মনে হইতেছে তুমি আমাকে ইগনোর করতেছো। আরে ধুর, কি যে বলো না, আমার শরীর খারাপ, তাই তোমার সাথে তেমন কথা বলতে পারি না। ও আচ্ছা, ঘুমাসো? ঘুমাসলে ভালো লাগবে। আচ্ছা, তুমি এত রাতে গেমে কি করো? তোমার শরীর খারাপ করবে না? যাও, ঘুমাইতে যাও। হ্যাঁ ঘুমাইতে যাব, আমার অনেক মাথা ব্যথা করতেছে। যাও, ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখন কি করবা? আমি অফলাইন যাব, আমার অনেক ঘুম আসতেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমায় যাও। আরে হৃদয় বন্ধুর এত রাতে গেমে দেখতেছি, ও এত রাতে গেমে কি করে? দেখি ওর গ্রুপে যাই তো। কি রে দোস্ত? আরে ফারজানা, তুমি এখানে কি করো? ওনার সাথে এমনি একটু কথা বলতেছিলাম। কথা বলতেছো মানে? তুমি না বললা তোমার মাথা ব্যথা করতেছে, ঘুমাইতে যাবা? আমাকে ঘুমাইতে যাইতে বললা। না ঘুমাইসা তুমি ওর গ্রুপে এসে কি করো? আর বাই দ্য ওয়ে, হৃদয়ের সাথে তোমার অ্যাড হইলো কেমনে? না মানে, উনি আমাকে অ্যাড পাঠাইছে। ও আচ্ছা, তো আমি ওই দিন জিজ্ঞাসা করলাম তুমি হৃদয়ের সাথে অ্যাড আছো নাকি, তুমি না করলা কেন? আর হৃদয়, তুইও তো আমাকে কিছু বললি না। আরে ভাবি, মিথ্যা বলেন কেন? আপনি তো আমাকে অ্যাড পাঠাইছেন। আর দোষ, আর কি বলে জানিস, আমাকে নাকি ভালো লাগে, আমার সাথে রিলেশন করবে। কি? ফারজানা, কি শুনতেছে এইগুলা? আরে ভাইয়া, আপনি মিথ্যা বলতেছেন কেন? আমি এমনি মজা করে বলছি। ও আচ্ছা, মজা করে বলছেন? কি, তুমি মজা করে বলছো? এইগুলা কি মজা করে বলার জিনিস? দোস্ত, আর কি বলে জানিস, বলে রাসেলকে কিছু বইলো না, আমি যে তোমার সাথে রিলেশন করতে চাই। বাহ, আমাকে না জানাই এত কিছু হয়ে গেছে, অথচ আমি কিচ্ছু জানি না। ফারজানা, তুমি আমার সাথে এমনটা কেন করলা? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসতাম। আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার সাথে এরকম করছো। না জান, আমি এগুলো বলি নাই, প্লিজ বিশ্বাস করো। বিশ্বাস? আর তোমাকে? এটা আমার পক্ষে পসিবল হবে না। আর শোনো, ভুলের ক্ষমা আছে, বেঈমানের কোনো ক্ষমা নাই। এটলিস্ট আমার লাইফে বেঈমানের জন্য কোনো জায়গা নাই। আমি এগুলো বলি নাই, প্লিজ বিশ্বাস করো। হইছে, আর লুকাইতে হবে না। আমার ফ্রেন্ড আমার সাথে কখনো মিথ্যা বলবে না। সত্যি করে বলো তো, আমার সাথে কেন এরকম করলা? টম ভাইয়া ইউটিউবার, কয়দিন পর ভিউয়ার্স পাবে, তাই ওনার সাথে রিলেশন করতে চাইছি। তার মানে ইউটিউবার প্লাস বিবিএস এর জন্য তুমি আমাকে ঠকাইলা? কান খুলে শুনে রাখো, আমি গ্রুপে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমিও একদিন বড় ইউটিউবার হব ইনশাআল্লাহ। আমার আইডি তো একদিন বিবিএস আনবো। হায়রে মেয়ে মানুষ, গাইস তোমরা মেয়েদেরকে কিভাবে বিশ্বাস করবা? মেয়েরা এমনই হয়ে থাকে। কি হয়েছে, আবার আমাকে অ্যাড দিতেছো কেন? জান প্লিজ, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই আমি বিষয়টা এত দূর চলে আসবে। ও আচ্ছা, বুঝতে পারো নাই? ভালোবাসার অভিনয়টা তুমি ঠিকই করছো। সত্যি আমি তোমাকে ভালোবাসি। চোপ বেঈমান প্রচারক, তোর মুখে ভালোবাসা নামটা উচ্চারণ করবি না, কারণ তোর মুখে এটা মানায় না। তোর মতো মেয়ের কাছে রিলেশন, ভালোবাসা এগুলো শুধু টাইম পাস। তোরা শুধু ছেলেদের ফিলিংস নিয়ে খেলতে পারিস। আর কি বললি, ইউটিউবার প্লাস বিবেস? আমিও একদিন বড় ইউটিউবার হয়ে দেখাবো, আর আমার আইডি তো বিবেস আনবো ইনশাল্লাহ। গাইস তোমরা মেয়েদেরকে কিভাবে বিশ্বাস করবা? মেয়েরা সব সময় এমনই করে। গেমের ভিতর মেয়ে আসায় গেমটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা বলে বোঝানোর মতো না। তো গাইস, ভিডিওটা তোমরা যারা এই পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। আর গাইস, আমার সাথে অ্যাড হইতে চাইলে অবশ্যই ইউআইডি তে কমেন্ট করে যাবা।